হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তাই এখন বাজছে সকাল 7টা। ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। ঘুম থেকে উঠে ছেলেকে আগে ডেকে দিয়েছি, ওকে স্কুলে পাঠাতে হবে। ওর বাবাকে বলে এলাম যে তাড়াতাড়ি করে ছেলেকে উঠিয়ে দাও, দিয়ে ব্রাশ করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তো আমি এখন নিচে চলে এসেছি। আমার সকালের প্রথম কাজই হলো আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেওয়া। তো রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিলাম। প্রত্যেকদিন সকালের আগে আমার কাজটাই হলো গ্যাস টেবিলটাকে পরিষ্কার করা, রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই। টেবিলটাকে মুছে নিই। রান্নাঘরের নিচটা ভালো করে মুছে নিয়ে বাসনগুলো ধুয়ে ফেলি। তাও আজকে উঠতে একটু দেরিই হয়ে গেছে, কালকে অনেকটা রাতে ঘুমিয়েছি। তারপরে বাসনগুলো মেজে নেব। বন্ধুরা, সকালে কাজটা সেরে চলে এসেছি। সবার চাটা খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। আমি এখন চাটা খাবো। এই চা বিস্কুট দিয়ে বসে পড়েছি। আমি চাটা খেয়ে বাবু বাজারে চলে গেছিলো, কি এনেছে মাছ টাছ, সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাবো। সকালে চাটা না খেলে ঠিক কাজে কোনো এনার্জি আসে না, ভালোই লাগে না। কোনো কাজ করতে যেন ঘুম চোখ থেকে ছাড়ছেই না, এরকম মনে হয়। তো চলো বন্ধুরা, দেখি বাবু কি মাছ নিয়ে এসেছে। তো মাছটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়ে ঘরের কাজটা সব, ঘরটার মোছাটা সব কিছুই হয়ে গেছে আমার। দিয়ে আমি স্নানটা করে এসে পুজোটা দিয়ে রান্না বসাবো। তো চলো দেখি আজকে আবার কি রান্না করি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, বাবা কাতলা মাছ নিয়ে এসেছিলো। তো যে কাতলা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, নুন হলুদ মাখিয়ে দিলাম। আর চিংড়ি মাছ, এই যে কাতলা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর চিংড়ি মাছ পটল দিয়ে ভাপা করব। এই 2 পদের মাছ আজকে নিয়ে এসেছে। আর তার সাথে একটু ডাল হবে আর একটু আমের চাটনি, আর কিছু রান্না হবে না। তো পটলের ভাপাটা আমি কী করে করবো চিংড়ি মাছ দিয়ে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, চানটা একটু পরে করবো, পটল ভাপাটা করবো। তো তার জন্য পটলটা আগে ছাড়িয়ে রেখে দিয়ে যাই। পটলটাকে আগে ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে যায়, তাহলে পটলটা নরম হলে বীজগুলো ভেতর থেকে বের করে নেওয়া যায়। ওই জন্য চানটা করার আগে পটলটা আমি ছাড়িয়ে রেখে দিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে চানটা করতে যাবো। তো আমি ফ্রিজ থেকে পটলগুলোকে বার করে নিই। বড় বড় পটলগুলো দেবো। কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষে আর কাঁচা জিরে একসাথে শিলনোড়ায় বেটে এই মাছের মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে মাছটাকে ভালো করে মাখানো হবে। এই পটলগুলো ভালো করে ছুলে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এই যে পটলগুলো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই যে পটলের বীজগুলো বার করে নিয়েছি চামচ দিয়ে ভেতর দিয়ে, আর মাঝখানটা এভাবে কেটে দেওয়া হয়েছিল। এই ভেতর থেকে বীজগুলো সব বার করে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছে, চিংড়ি মাছের মধ্যে এবার আমি লঙ্কা, কাঁচা জিরে
আর সর্ষে শিলনোড়ায় বাটা হয়েছে, সেটাই মাছের মধ্যে দিয়ে মাখানো হবে। তো বন্ধুরা, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। তো চলো, পটল ভাপাটা আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, আর তোমরাও দেখতে থাকবে আমি পটল ভাপাটা কীভাবে রান্না করছি। চান করতে করতে একটু দেরি হয়ে গেল, ওখানে ছেলে আবার স্কুল থেকে চলে আসবে, খাওয়াতে হবে, ওখানে অনেক কাজ। তো চলো রান্নাঘরে যাই আর তোমাদেরকে দেখাই কীভাবে পটল ভাপাটা আমি রান্না করি। তো মা আবার বলে একবারে পুজোটা দিয়ে চলে আয়, তাই আবার পুজোটাও দিতে এসেছি। পুজোটা দিয়ে নিয়ে তারপরেই রান্নাঘরে লবণ আর হলুদ পরিমাণ মতন হলুদ দিই। আর কাঁচা সর্ষের তেল, এই যে এবার পটলের ভেতর করে দেওয়া হচ্ছে মাছগুলো। ভালো করে মাখিয়ে এবার মাছগুলোকে পটলের ভিতরে ভরে দেওয়া হবে। বাইরে কাঠের উনানেই রান্না হচ্ছে, কড়াইয়ে এবার তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার এই যে একটা একটা করে পটলগুলো কড়াইয়ে দিয়ে দেবো। তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে পটলটা এবার নেড়ে দেবে। আস্তে করে জালটা দিতে হবে, জোরে জোরে জাল দিলে হবে না। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এবার জালটা কমিয়ে দেব আস্তে আস্তে করে। এবার পটলটা 15-20 মিনিট হতে থাকে। এই যে পটলটা এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে আমাদের পটল ভাপা তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। তো বন্ধুরা, তোমরা এরকমভাবে পটল ভাপা চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগবে। আজকে আমার এই পটল ভাপা রান্না সত্যিই খেতে ভালো লাগবে, তোমরা খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। তো চলো, আজকের মতন এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন করে ভিডিও নিয়ে।